নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুরাতন বার অ্যাসোসিয়েশনকে সংরক্ষণের জন্য আলোচনা সিউড়িতে। হারিয়ে যাওয়া ছোট হাতিগাড়ি ফেরত পেল প্রকৃত মালিক সিউড়িতে। 7ই পৌষ ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু শান্তিনিকেতনে। কদমখণ্ডী শ্মশানঘাটের শুভ উদ্বোধন হলো জয়দেব কেঁদুলিতে। নরেন্দ্র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি রেজিস্ট্রার অফিসের পাশে পুরাতন যে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের বার অফিসটি ছিল, সেটি বহু পুরাতন বিল্ডিং। আসলে ওটি ছিল একটি হেরিটেজ বিল্ডিং। সেখানেই ছিল অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের বার অফিস। সেই অফিসটিকে নতুনভাবে সংস্কারের কাজ করার জন্য একটি কমিটি তৈরি করা হয়, যাতে অফিসটিতে পুনরায় বসে কাজকর্ম করা যায়। সেই সঙ্গে বিল্ডিংটিকে নতুনভাবে সাজানো, প্রতারণা চক্র ভাঙতে, মানুষের সুস্থ পরিষেবা দিতে, বার অ্যাসোসিয়েশনের পুরাতন ঐতিহ্য ধরে রাখতে আলোচনার মাধ্যমে আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর তা সম্পন্ন করা হয়। এদিন অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কাজল চ্যাটার্জি জানান, আলোচনা হচ্ছে এই অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের নিউ স্ট্রাকচার আমাদের করা হচ্ছে, একটা অ্যাডহক কমিটি করা হলো। এই একটা হেরিটেজ বিল্ডিং। এটা তার আগে যারা এখানে ছিলেন, যেমন শিশির কৈতন্ডিক ছিলেন, তার বাবা ছিলেন, তারপরে আমাদের আদুদার বাবা ছিলেন, তাদের এই বিল্ডিংটা মুক্তাস বার হিসেবে পরিচিত ছিল। তারপর শিশিরদা আসার পর থেকে এটাকে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিতি লাভ করি। এই অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনে আমরা আগে ফুল স্ট্রাকচারটা ছিল না ঠিক, তারপরে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্যে আমাদের লানে পিপিকে ডাকা হলো এবং অন্যান্য যারা এপিপি আছেন বা আরও যারা আমাদের কলিগস আছেন, এটাকে রেগুলারাইজ করা হলো। এটা রেগুলারাইজ করার পরে আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম যেমন এই বারটা আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন না করা পর্যন্ত অনেক অসুবিধা হচ্ছে। তাই লানের পিপিকে বলা হয়েছে যে এই বারটা রেজিস্ট্রেশনের জন্য নেসেসারি স্টেপস যেন না হয়, এবং এই বারের যা যা ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাতে আমরা ওনার নেতৃত্বে এগিয়ে যাব। কাজল চ্যাটার্জি, সেক্রেটারি অফ দিস বার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ইংরেজির চলতি বছরের গত নভেম্বর মাসের 20 তারিখ সিউড়ি থেকে একটি ছোট হাতিগাড়ি চুরি যায়। এরপর সিউড়ি থানাতে চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করে এবং ডিসেম্বর মাসে, অর্থাৎ 1 মাসের মধ্যেই সেই চুরি যাওয়া ছোট হাতিগাড়িটি উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। উদ্ধার হওয়া ছোট হাতিগাড়িটি প্রকৃত মালিকের হাতে ফেরত দেয় সিউড়ি থানার পুলিশ আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর। প্রকৃত গাড়ির মালিক সিউড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান। এদিন গাড়ির মালিক জানান, কবে হারিয়েছিল গাড়িটা? আমার ওই 20 নভেম্বর হারিয়েছিল। হ্যাঁ, তারপরে সিউড়ি থানার ইয়েতে চেষ্টায় গাড়িটা আবার পাওয়া গেছে, জানতে পেরেছি। হ্যাঁ, এবার গাড়ি আজকে দেবো বলেছে, নিতে এসেছি সিউড়ি থানা পুলিশ। আপনি কি করে জানেন? থানাতেই খবর দিয়েছি। কোথা থেকে হারিয়েছিল? গাড়ি হারিয়েছিল আমার বাড়ির কাছে। কতদিন পর পেলেন গাড়িটা? 1 মাস আগে হারিয়েছিল। আজকে গাড়ি কোথা থেকে নিলেন আর কতটা ভালো লাগছে? গাড়িটা আজকে থানা থেকে পেলাম। হ্যাঁ, ভালোই লাগছে। খুশি। গাড়িটা কি নিজেরই? আর গাড়িটা আমার নিজের। কিভাবে কিনেছিলেন? গাড়িটা তো বছর 10 আগে কিনেছিলাম, কিস্তি ফাইন্যান্সে কিনেছিলাম। এখন কিস্তি শোধ হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা মঙ্গলবার 7ই পৌষ থেকে শুরু হয়ে গেল, চলবে 6 দিন। বিশ্বভারতীর রীতিনীতি মেনেই শতাব্দী প্রাচীন পৌষ মেলা শুরু হয়ে গেল। এদিন সকাল 6:30টায় ছাতিমতলায় এই উৎসবের শুভ সূচনা হয়। এরপর মেলা প্রাঙ্গণে এসে বাউল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলা শুরু হয়। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, বীরভূম জেলাশাসক ধবল জৈন,
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, বিশ্বভারতীর আধিকারিকবৃন্দ, কর্মীমণ্ডলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে অজয় নদ সংলগ্ন কদমখণ্ডী মহা শ্মশান ঘাটে আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর নারকেল ভেঙে শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় বোলপুর সাংসদ অসিত মালের সংসদ এলাকা উন্নয়ন তহবিলের 26 লক্ষ টাকায় এটি নির্মাণ হয়েছে। আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর এখানে শবদাহ শুরু হবে বলে প্রধান জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সুনীল মহারাজ সহ এলাকার বিশিষ্ট মানুষজন। উল্লেখ্য, মহাশ্মশান নির্মাণ কাজের জন্য এতদিন এখানে শবদাহের কাজ বন্ধ ছিল। শবদাহ করতে আসা সাধারণ মানুষ যাতে করে কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য পানীয় জল, আলোর ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। শবদাহ করতে আসা মানুষজনের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানিয়েছেন। এদিন তিনি আরও জানান, জয়দেবের একটা আইডিয়া আছে ঐতিহাসিক দাঁড়া একটু পরে ঐতিহ্যমণ্ডিত জয়দেবের যে কদম্বখণ্ডী মহাশ্মশান, সেই শ্মশান আমাদের 1 বছর ধরে কাজ চলছিল। আমাদের মাননীয় অসিত মাল এমপি লেটের ফান্ড থেকে শ্মশানটি নির্মিত হলো এবং এটা বহুদিনের আমাদের একটা আশা পূরণ হলো। এলাকার তথা বীরভূম জেলার থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা মানুষ এখানে আসেন তাদের শবদাহ নিয়ে দাহ করতে। তাই প্রত্যেকটা এলাকার মানুষ খুশি এবং আমাদেরও বহুদিনের আশা পূরণ হলো এবং সেই কদমখণ্ডী মহাশ্মশান আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই শ্মশানেই, নবনির্মিত শ্মশানেই আজ থেকেই দাহ কাজ শুরু হবে। এখানে আপনার জলের ব্যবস্থা থেকে শুরু করে আলোর ব্যবস্থা সবই থাকবে এবং রসিদ, যে পঞ্চায়েত থেকে রসিদ দেওয়া হয় সেই রসিদের ব্যবস্থা সমস্ত কিছুই থাকবে। এবং সকলের কাছে অনুরোধ রাখবো, শ্মশানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, পবিত্রতা বজায় রাখুন, যাতে শ্মশানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটাই সমস্ত জনসাধারণের কাছে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একটা দাবি থাকবে। এলাকাবাসী তো অবশ্যই খুশি, একটা ভগ্নবাড়ির অবস্থায় পড়েছিল, সেখান থেকে একটা সুন্দর নবনির্মিত বিল্ডিং হয়েছে, অবশ্যই খুশি। প্রধান বুম্বা রুইদাস, জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব কেন্দুলি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে একদিনব্যাপী মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় নরেন্দ্র কাপ। এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম জেলা 2 সাংগঠনিক বিজেপির সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বীরভূম জেলার 8টি মহিলা ফুটবল খেলোয়াড়রা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলার 2 সাংগঠনিক বিজেপির সভাপতি ধ্রুব সাহা জানান, তিনি বলেন, মাঠেও খেলা হবে, বিধানসভাতেও খেলা হবে। আমরা সেই খেলায় বিশ্বাস করি না যে খেলায় মানুষের রক্ত ঝরে। আমরা সেই খেলায় বিশ্বাস করি যেখানে মানুষের কাজ হয়, মানুষের জীবন সুরক্ষা হয়। তিনি আরও বলেন, আমরা রক্তের খেলা চাই না, আমরা চাই উন্নয়নের খেলা। এদিন তিনি আরও জানান, এটা বীরভূম সাংগঠনিক জেলার 7টা বিধানসভার 7টা টিম আছে এবং জেলার পক্ষ থেকে একটা টিমের ব্যাপার আছে, 8টা টিমের খেলা এবং মহিলা বোনেরা খেলছে। নারী সশক্তিকরণের যে ডাক দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, মেয়েরাও ঘর থেকে বেরিয়ে খেলবে। এখানে আমি আজকে পরিচয় করতে গিয়ে অভিভূত হলাম, আপ্লুত হলাম যে আমাদের সিউড়ির মেয়ে যারা বিদেশের মাটিতে খেলেছে এবং বিদেশের মাটিতে ভারতের জয় জয়গার করেছে, তারাও এখানে আজকে অংশীদারিত্ব করছে। সেই জন্য এই খেলা অত্যন্ত আকর্ষণীয় খেলা। মানুষের কাছে পৌঁছানোর জন্য নরেন্দ্র মোদীর নাম, নরেন্দ্র মোদীর বার্তা মহিলাদের কাছে পৌঁছানোর জন্য এটা একটা ইঙ্গিতবাহী খেলা। সেই জন্য এই খেলা একটা সাড়া ফেলেছে বীরভূম জেলা জুড়ে। মাঠেই খেলা হবে না এবার বিধানসভাতেও খেলা হবে? মাঠেও খেলা হবে, বিধানসভাতেও খেলা হবে। আর খেলা সেই খেলায় বিশ্বাস করি না যে খেলায় মানুষের রক্ত ঝরে। আমরা সেই খেলায় বিশ্বাস করি যে খেলায় মানুষের কাজ হয়, মানুষের জীবন সুরক্ষা হয়, মানুষের নিত্য প্রতিদিনের সমস্যার সমাধান হয়। সেই জন্য এই খেলা জীবন মরণের খেলা, এই খেলা বাংলা বাঁচানোর খেলা, এই খেলা ভবিষ্যৎ বাঁচানোর খেলা, মা বোনেদের সম্মান রক্ষার খেলা। গোল দিয়ে কাদের হাঁটাবে? গোল দিয়ে সমাজ বিরোধী, দুষ্কৃতি, স্বার্থপর, ব্যক্তি স্বার্থে কাজ করা লোকেদের সরাবো। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি পাল্টা কটাক্ষ করেছেন বিজেপিকে। তৃণমূল প্রতিটি সভা মিছিল থেকে খেলা হবে স্লোগান তোলে।
তারই পাল্টা এবার খেলা হবে স্লোগান দিচ্ছে বিজেপিও। এদিন তিনি আরও বলেন, ওনাদের খেলা হবে যে কথাগুলো বলছেন সেটা তো নিশ্চয়ই সত্যি কথা, কারণ খেলা ইতিমধ্যে ওনারা শুরু করে দিয়েছেন, এসআইআর দিয়ে শুরু করেছেন। ওনারা কীরকম উন্নয়নের কথা বলছেন বুঝতে পারছি না, তবে এসআইআরে যেভাবে বহু সাধারণ মানুষের, বহু বৈধ ভোটারের নাম কেটে বাদ দেওয়া হয়েছে এবং একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে, এই খেলা দিয়ে ওনারা বোধহয় বিধানসভায় খেলতে চাইছেন। তো সেগুড়ে বালি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় আছেন ততদিন এই খেলা সম্ভব নয়। আর উন্নয়নের কথা যদি বলে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে যা উন্নয়ন করেছে সেই উন্নয়নকে যদি ওরা মাথায় রাখেন, তাহলে ধ্রুববাবুকে অনুরোধ করবো তারা এসে তৃণমূলে যোগদান করবে এবং উন্নয়নে সামিল। তারপরে দেখা যায় যে আপনাদের দলের অঙ্গনে প্রশ্নদ্বন্দ্বে খেলা হচ্ছে মহামারী কথা। দেখুন, এটা আপনাদের সাংবাদিকদের বিচার, এটা আপনারা বলেন। আপনারা বিরোধী পক্ষের খেলা বুঝতে পারেন না। ধ্রুববাবুর সঙ্গে অন্য বাবুদের যে লড়াই, সেই লড়াই তো আপনারা দেখতে পান না। ওনাদের যেভাবে নিজেদের মধ্যে চলছে, এটাও আমাদের বড় সংসার, বড় ঘর। তৃণমূলে 80 থেকে 90% লোক তৃণমূলে বিলং করে, কাজেই তাদের মধ্যে খুব ঠোকাঠুকি লাগতে পারে। সেটা আপনারা বড় করে প্রচার করার চেষ্টা করেন যে এটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কিন্তু আদবে সেটা নয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।